হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সবুর আছি তোমাদের ম্যাথস ক্লাস নিয়ে। আজকে মূলত ক্লাস হচ্ছে উচ্চতর গণিতের নবম শ্রেণীর ত্রিকোণমিতি 8.1 পূর্বের ক্লাসে তোমাদের ত্রিকোণমিতির যে যাবতীয় যে কোণ নিয়ে যে সমস্যাগুলো সেগুলো সলভ করে দেওয়া ছিল। পূর্বের ক্লাসটা অবশ্যই দেখে নিবা। পূর্বের ক্লাসটা অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল। দেখো ত্রিকোণমিতি মূলত বিভিন্ন ধরনের 6টা অনুপাত, কোণ বা এই যে রিলেটেড গুলো নিয়ে আমাদের সাধারণত বিস্তৃত আছে। দেখো আমাদের 8.1 এর যে অঙ্কগুলো আছে সেগুলো ত্রিকোণমিতি যে 6টা অনুপাত থেকে ভিন্ন, কিছুটা তার সাথে রিলেটেড আছে কিন্তু কিছুটা আবার ভিন্ন আছে। জেনারেল ম্যাথের মতো অতটাও ইজি না, আবার অতটাও কঠিন না। যদি তুমি বোঝো তাহলে একদম ইজি। উচ্চতর গণিত আছে, তোমার ফোর্থ সাবজেক্ট করতে পারো, কেউ মেন সাবজেক্ট করতে পারো, উভয় করা যায়। দেখো তার আগে এক কথা বলি যে যারা আমার পেজটা ফলো শেয়ার করে না, অবশ্যই তারা ফলো শেয়ার করে পাশে থাকো যাতে পরবর্তী ক্লাসটা তোমরা দ্রুত পেতে পারো। দেখো কথা বলে আমরা অবশ্যই ক্লাসটা শুরু করব। দেখো এদিক ওদিকে তাকাও না, ওদিকে দিকে কেন তাকাচ্ছ? এদিকে দিকে না তাকে বোর্ডের দিকে তাকাও। প্রত্যেকটা টপিকস ভালোভাবে বোঝো, তাহলে তুমি হায়ার ম্যাথের 8.1 নিয়ে যাবতীয় যে প্রবলেম গুলো আছে সেগুলো সলভ করে দিব। প্লাস দেখো এই যে আমি যে কটা উদাহরণ করাচ্ছি, এই যে প্রত্যেকটা তোমাদের 8.1 এর যে প্রত্যেকটা নিয়ম আছে, প্রত্যেকটা নিয়ম রিলেটেড যে অঙ্ক আছে, সে প্রত্যেকটা নিয়ম আমি করার চেষ্টা করবো। কোনটা যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই আমার ইনবক্স করবো, আমি অবশ্যই তারা বুঝাই দিব। প্লাস দেখো এই ভালো করে একটা সাজেশন দিয়ে দিব, এমসিকিউ বা সিকিউ কিভাবে দ্রুত সহজ করা যায় সে সাজেশন দিয়ে দিব। তোমরা অবশ্যই দ্রুত যদি কারো সাজেশন প্রয়োজন হয় অবশ্যই ইনবক্সে নক দিবা। দেখো আর হচ্ছে মূলত এই যে ক্লাসটা যদি তুমি মনোযোগ দিয়ে সহকারে দেখো তাহলে তোমার ত্রিকোণ 8.1 নিয়ে যাবতীয় সংশয়গুলো দূর হয়ে যাবে। সাধারণত এইগুলো নিয়েই আমাদের যে ত্রিকোণমিতি 8.1। দেখো আমরা ক্লাস শুরু করি। দেখো আজকে আমাদের আজকে হচ্ছে এক্সাম্পল। দেখো এক্সাম্পল 1 এ বলছে 65 ডিগ্রি 35 মিনিট। এই যে আমরা সাধারণত এই যে কোন সংখ্যার উপরে একটা দাগ থাকলে তাকে বলা হয় মিনিট, যদি দুইটা দাগ থাকে তাকে বলা হয় সেকেন্ড, যদি হচ্ছে আমাদের মনে করো ডিগ্রি, এটা হচ্ছে ডিগ্রি, যদি এরকম সি থাকে সেটাকে বলা হয় রেডিয়ান। তাহলে আমাদের তিনটা নিয়ম হচ্ছে, একটা হচ্ছে আমাদের কি সেকেন্ড আছে, মিনিট আছে, তারপর হচ্ছে ডিগ্রি আছে, রেডিয়ান আছে। দেখো তাহলে আমাদের সেকেন্ড ডিগ্রি মিনিট। দেখো তাহলে আমরা কথা না বলে এক্সাম্পল শুরু করি। আমাদের এক নম্বর এক্সাম্পল অ্যান্সার দেখো। এক নম্বর এক্সাম্পল বলছে 65 ডিগ্রি 35 মিনিট। বলছে কি যে যদি একটা দাগ থাকে তো সেটা হচ্ছে আমাদের মিনিট। তাহলে এটা সহজ উপায়। দেখো একে বলছে কি রেডিয়ানে প্রকাশ করতে। আমরা কি জানি যে 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 রেডিয়ান, আর 1 রেডিয়ান সমান 180 বাই পাই। তাহলে এই যে আমাদের 4 নম্বর আমরা সলভ করতে পারছি। দেখো 4 নম্বরে যে এটা বলছে, তাহলে আমাদের এর একটা বের করার সহজ টেকনিক কি? দেখো তিনটা বাহু দেওয়া আছে, কত? তিনটা বাহু দেওয়া আছে হচ্ছে 3:4:5। দেখো এটা আমাদের দেওয়া আছে, আমাদের বৃহত্তমীয় যে কোণটা বের করতে হবে সেটা, যেহেতু বৃহত্তম কোণ বের করতে বলছে, দেখো আমাদের এটা হচ্ছে আমাদের ত্রিভুজ, তাই না? যেভাবে আঁকা না কেন এটা আমাদের ত্রিভুজে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এটা হচ্ছে, এটা আমাদের সম্পূর্ণ মানটা কত? সম্পূর্ণ সমস্ত 180, যাকে আমরা লিখি পাই দ্বারা। এই পাই একটা জিনিস মাথায় রাখবে, পাই কখন 3.1416 হয় আর পাই কখন কোণ হয়। দেখো পাই যখন বাহুর ক্ষেত্রে হয়, তখন পাই ইকুয়াল টু হচ্ছে 3.1416, কিন্তু যখন কোণ হয় তখন পাই ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই জায়গাতে আমরা বৃত্তীয় কোণটা নির্ণয় করছি, তাহলে আমরা পাইটা মান নিব 180। তাহলে এই জায়গায় যে আমাদের সিম্পল ত্রিভুজের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। সো এটা বের করার ক্ষেত্রে যদি দেখো বৃত্তীয় কোণ কোনটা, তাহলে এই জায়গায় বৃহত্তম বাহু কোনটা? বৃহত্তম 5 হচ্ছে 5, তাই না? বৃহত্তম বাহু 5, তাহলে যেটার কথা বলে দিবে সে উপরে থাকবে, বাহুগুলো নিচে যোগ হয়ে যাবে। সে কেমন? দেখো তাহলে বৃহত্তম কোণ, কোণ ইকুয়াল টু হচ্ছে, দেখো আমাদের বৃহত্তম 5 বাই হচ্ছে 3+4+5 গুণিত হচ্ছে পাই বাই 180, তুমি যেটা বলো। ঠিক আছে, দেখো এটা বুঝলে কিনা যে আমাদের বলছে কি যেটা যদি ক্ষুদ্রতম বলতো তাই আমরা 3টা উপরে দিতাম, বাকিগুলো যোগ করে পাই দিয়ে 100 গুণ করে দিতাম। এটা যদি বলতো যে আমাদের মাঝেরটা 4, তাহলে 4টা উপরে রেখে দিতাম, বাকিগুলো যোগ করে গুণ করে দিতাম। সো যা বলছে বৃহত্তম, তাহলে বৃহত্তম যেহেতু বলছে তাহলে আমাদের 5 উপরে যোগ, 5 উপর দিতে হবে, নিচে পুরো যোগ করে দিয়ে গুণ করে দিতে। সহজ টেকনিকটা মনে রাখবা। তো এবার ক্যালকুলেশন শুরু করে ফেলো। 5 বাই হচ্ছে কত আসছে? 9 12 গুণ হচ্ছে 180, তাই না? দেখো তো এটা হচ্ছে আমাদের। এবার হচ্ছে যদি কাটাকাটি করি,
তাহলে 12 দ্বারা 180 টা কাটলে কত আসে দেখো, 12 আর হচ্ছে 180। তাহলে যদি হচ্ছে আমরা এই জায়গায় 7 8 12 একে 12 এক হচ্ছে কত 6 শূন্য 5 12 15, এই কত হচ্ছে 15 গুণ হচ্ছে দেখো এই যে 15 গুণ হচ্ছে কত 5, 5 15 কত 75 ডিগ্রি আনসার। তাহলে আমাদের বৃহত্তম যে মানটা বলবে তার মান হবে কত আমাদের 75 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা যদি কোনো বৃত্তীয় এরকম অনুপাত দেওয়া থাকে তার থেকে ডাইরেক্ট আমরা এই সূত্র দিয়ে ইউজ করে আমরা বের করতে ফেলতে পারি। ঠিক আছে, দেখো তাহলে এই হচ্ছে আমাদের এক্সাম্পল। আর কিছু এক্সাম্পল বাকি আছে, সেটা আর কিছু এক্সাম্পল দেখো, আমরা দেখি আর কিছু এক্সাম্পল আছে যে এই রিলেটেড অঙ্কগুলো বেশি আর কিছু এক্সাম্পল দেখাচ্ছি।
দেখো আমাদের নেক্সট এক্সাম 5 নম্বরে কি বলছে, বলছে যে দুইটি চাকার পরিধি পার্থক্য 7 সেন্টিমিটার হলে ব্যাসার্ধের পার্থক্যটা কত। দেখো ইজি ভাবে ভাবো তো, যে আমরা পরিধি সমান কি জানি 2 পাই আর, আর তাহলে এর জায়গায় ব্যাসার্ধটাকে আর, তাহলে দুটো পার্থক্য যেহেতু বলছে তাহলে একটা হচ্ছে 2 পাই আর, আর একটা হচ্ছে 2, একটা বড় হাতে নিতে পারো একটা ছোট হাতে নিতে পারো, কিন্তু 1 2 নিতে পারো তো তোমার ইচ্ছা। তাহলে দেখো আমাদের যে পার্থক্য বলছে 2 পাই আর 1 মাইনাস 2 পাই আর 2, একটাকে নিলাম আর একটা নিলাম আর 2, যেহেতু ব্যাসার্ধের পার্থক্য চাইছে সো ব্যাসার্ধটা ভিন্ন বাকিটা সেম। তাহলে দেখো এবার হচ্ছে এর পার্থক্যটা কত দেওয়া আছে 60 সেন্টিমিটার। তাহলে বলছি কি ব্যাসার্ধ পরিধির পার্থক্য, তাহলে পরিধি একটা 1 একটা হচ্ছে 2, দুটার পরিধির পার্থক্য কত 60 সেন্টিমিটার। এই জায়গা থেকে যদি 2 পাই কমন নিই তাহলে হচ্ছে r1 মাইনাস r2, এটাই তো হচ্ছে আমাদের দেখো এইটুকুই হয়ে গেল তোমাদের ব্যাসার্ধের পার্থক্য। এটা রেখে দিলাম r1 মাইনাস r2, এগুলো দেখো 60 হচ্ছে 2 পাই, এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে ব্যাসার্ধ বলবো সে ব্যাসার্ধ অ্যান্সার ইউজ করতে পারছি। দেখো নেক্সট এক্সাম্পল, এটা ইম্পর্টেন্ট আছে। এটাকে বলছে হচ্ছে সকাল 9টা 30 মিনিটে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার অন্তর্গত কোণ নির্ণয় করো। যাদের হচ্ছে ঘড়ির যে ঘন্টা এবং কাঁটার অন্তর্গত কোণ নিয়ে প্রবলেম তাদের জন্য বিশেষ করে এটা, তার দেখো অবশ্যই বুঝতে পারবে। দেখো আমাদের বলছে যে এই রিলেটেড যে অঙ্কগুলো এটা ইম্পর্টেন্ট আছে। দেখা যায় বলছে যে 9 ঘন্টা 30 মিনিট, তাহলে এর একটা কাঙ্ক্ষিত একটা ট্রিক্স আছে, যেটা যে সূত্রটা শর্ট টেকনিক ইউজ করে তুমি সহজে ইউজ করতে পারবে। দেখো আমাদের যখন ঘড়ির কাঁটার কথা বলছে তখন দেখো আমরা ঘড়ির কাঁটায় ফেলি, বলছে কেমন বলছে, দেখো 1 2 চলো এটা 12টা। দেখো আমাদের কার কথা বলছে 9 ঘন্টা 30 মিনিট, তাহলে এটা হচ্ছে 9 ঘন্টা, এটা হচ্ছে 30 মিনিট, এটা হচ্ছে সেকেন্ড। ঠিক আছে, তাহলে বলছে আমাদের 9 ঘন্টা 30 মিনিট অন্তর্বর্তী কোণ, মানে আমাদের এই যে কোণটা নির্ণয় করতে হবে। এই কোণটা নির্ণয় করতে গেলে দেখো হাবি যাবে সূত্রগুলো আছে, আমরা এগুলো ইউজ করবো না, ওটার সাথে টেকনিক ইউজ করবো। কি টেকনিক? দেখো তোমরা যদি এই সূত্রটা ইউজ করতে পারো h6h মাইনাস 11m বা হচ্ছে কত বাই 2, এই সূত্র ইউজ করতে পারো, বা এই যে বলতে পারবে এইচ কি এম কি। দেখো এই যে এইচটা হচ্ছে ঘন্টা আর এমটা হচ্ছে মিনিট, এটা হচ্ছে ঘন্টা আর মিনিট, মানে আমাদের যাবতীয় যে ঘন্টা দিক মিনিট দিক 15 30 25 যাই দিক না কোনো মিনিট, আমরা এই সূত্র ব্রত ফেলাবো আমাদের অ্যান্সার হয়ে যাবে। কিন্তু এই মডুলা এটাকে বলা হয় মডুলাস দেওয়ার মানে হচ্ছে যে ঋণাত্মক মান আসলে ধনাত্মক আসবে। সে কেমন? দেখো এর মান বসাবে কত ঘন্টা কত হচ্ছে 9 ঘন্টা মাইনাস 11 কত মিনিট 30 মিনিট বা হচ্ছে 2, দেখো তাহলে 6 9 54 মাইনাস হচ্ছে 310, সরি 330 বাই 2, তো এটা মডুলাস, এটা বিয়োগ করলে আসে কত, এটা বিয়োগ করলে আসে হচ্ছে 200 মাইনাস 276 বাই হচ্ছে 2, এটাকে ভাগ করো, ভাগ করলে আমাদের অ্যান্সার এসেছে দেখো 276 ভাগ করলে আসে হচ্ছে -138 এই মডুলাস দেওয়ার কারণে অ্যান্সারটা হবে -8, মাইনাস উঠে যাবে হবে 138 ডিগ্রি। তাহলে কোনটা হচ্ছে কত একটা ডিগ্রি। এইভাবে আমরা যদি সহজে সূত্রটা ইউজ করতে পারি তাহলে আমাদের ক্ষেত্রে অঙ্ক অবশ্যই সলভ হয়ে যাবে। তাহলে টেনশন না করে এইভাবে টিপস গুলো মনে রাখবা। এই ছিল 8.1 নিয়ে যাবতীয় যে যে তোমাদের বেসিক ছিল সে বেসিক গুলো দিয়ে দিচ্ছি। নেক্সট ক্লাস অবশ্যই ইম্পর্টেন্ট পোর্শন অথবা ইম্পর্টেন্ট পোর্শন এমসিকিউ টিপস গুলো দেখাই দিব। সব ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।